ফু মন্তব্য নিয়ে বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর টক্কর। প্রচারে বেরিয়ে বিষ্ণুপুর থেকে বিজেপিকে ফু দিয়ে ওড়ানোর দাবি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের। সুজাতাকে এক হাত নিয়ে পাল্টা সৌমিত্রের দাবি, সুজাতাদের ফুয়ের এত জোর যে তারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারেন। সৌমিত্রের মন্তব্যের পাল্টা কটাক্ষ সুজাতার। আমি বলবো সন্দেশখালীর মাদেরকে সত্যি শাহজাহানরা অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন। আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে। সত্যি আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের এতটা জোর নেই। কে কোথায় কী করলো, কে চুল কাটবে, কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে, কে কোথায় ফুক দেবে। আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন। মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে, অভিনয় তো দেখানোর দরকার নেই। ভারতীয় জনতা পার্টি এখানে 1 লক্ষ ভোটে জিততো, আদার্সকেও প্রার্থী হলে ইনি প্রার্থী হয়েছেন, তাতে আমরা 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতব। উনি খুন ফুটা দিয়ে বলতে পারেন 5 বছর আগে খেতে পেতেন না, এত অগাধ 2 নম্বরই সম্পত্তি করলেন। আমি এটা সব জায়গায় জানতে চাই। বিষ্ণুপুর লোকসভার ভোটার হিসেবে, জনগণ হিসেবে জানার আমার অধিকার আছে যে আমার জনপ্রতিনিধি এখনও পর্যন্ত যদিও বিদায়ী, আর কিছুদিন পর পরাজিত হবেন। দুর্গাপুরে আপনার সিটি সেন্টারে 2 কোটি টাকা দূরতারা বাড়ি, কলকাতায়, দিল্লিতে কোথা থেকে হচ্ছে আমি সেইটা দিতে চাই, আগে জবাবটা সেটা পেতে চাই। আর তৃণমূলকে নিয়ে হিংসা করে কিছু লাভ নেই, কারণ ওনার নামের পাশে ওই যে সাংসদটুকু বসেছিল না, ওরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান। উনি দয়ার দানের বাইরে জেতার ক্ষমতা নেই। আমি না ওনার প্রতি ভীষণ সমব্যথী, জানেন কেন বলুন তো? যে উনি কি পরিমাণ আমাকে তার মানে ফলো করছেন, কি পরিমাণ নকল করছেন জানেন। কতুলপুরে আমি সেদিন একটি বাচ্চাকে দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়লো বলে আমি একটু চুল কাটলাম। ও বাবা, দেখছি উনি নকল নবিশ করে চলে গেছেন সেলুনে। উনি যে মানসিক হতাশাগ্রস্ত, বিকারগ্রস্ত হয়ে গেছেন, এবং উনি যে সুজাতা নামক আতঙ্কে ভুগছেন, এটা ওনার কথাবার্তা বিহেভিয়ারই পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এদিকে বীরভূমের দলীয় প্রার্থীকে নিয়ে ক্ষোভ কংগ্রেসের অন্দরেই। সিউড়িতে দলের 40 জন নেতা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে তারা কোনো রকম সহযোগিতা করবেন না। বৈঠকের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সঞ্জয় অধিকারী। তিনি জানিয়েছেন কংগ্রেসের প্রতীকে যিনি ভোটে দাঁড়িয়েছেন তাকে সমর্থন করা হবে না। মিল্টন রশিদের দাবি, কংগ্রেসের নেতারা তার বন্ধু, সমস্যা মিটে যাবে। বীরভূমের 19টা ব্লকের 6টা টাউনে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই ইলেকশনে আমরা মানুষকে বিবেক ভোট দেওয়ার ডাক দিয়েছি। আমরা মিল্টন রশিদের পক্ষে নেই, কারণ মিল্টন রশিদ জেলার কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা করে না, কাউরি কোনো কর্মীর সঙ্গে আলোচনা করে, কাউরির সঙ্গে কোনো আলোচনা না করে একক সিদ্ধান্ত নিয়েছে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিল্টন রশিদের পক্ষে আমরা ভোট করবো না, এবং এই মিল্টন রশিদকে একটাও ভোট আমরা দেবো না। আমরা বিবেক ভোটের ডাক দিয়েছি। কথা হয়েছে, দায়িত্ব দিয়েছি তাদের সঙ্গে কথা বলা। ওরা আমার বন্ধু, তো সকলে বন্ধু। ওরা ফ্লেক্স, টাকা সব কিছু সাহায্য করছে, অসুবিধার কিছু নেই। এদিকে ফের দিলীপের নিশানায় কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে খোঁচা দিলীপের। টিএমসি আজকে এত নামছে, এত নিচে নামছে, বাঁচার কোনো রাস্তা নেই। আজ সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে। আমাদের এখানকার প্রার্থী কোন 7 সমুদ্র তরুণীদের পার থেকে এসেছেন, তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না, এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানে না। তিনি কীভাবে অ্যাটাক করছেন, আমাকে কীভাবে গালাগালি দিচ্ছেন, তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোটো লোক হতে হবে, আর সেরকম ব্যবহার করছেন। আর কী পরিণাম হলো, পার্টির লোকেরা এমন তাড়া করলো, মন্দিরে গিয়ে লুকোতে হলো। বেশি বাড় বেড়ো না, এ তো পহলি ঝাঁকি হ্যাঁ। बच के रहना रे बाबा, बच के रहना रे, टीएमसी से बच के रहना, कीर्ति आजाद। এদিকে লোকসভা ভোটের মুখে মালদা খুন। শাহাপুরের ছাতিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। বাড়ির অদূরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। ভোটের মুখে সন্ত্রাস করতেই এই খুন, অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির গোষ্ঠী কোন্দলে এই খুন, পাল্টা দাবি তৃণমূলের তরফে। বডি একদম রক্তাক্ত অবস্থায়, মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে, প্রচুর রক্ত ছিল। দাবি রাখছি কি যারা মেরেছে তাদের যেন শাস্তি চাই, যারা ধরা পড়ে ছেলেকে ঘুরে পাবো কি
তাকে তো ঘুরিয়ে পাবো না। খুনিকে যতক্ষণ খুনি ধরা না পড়বে ততক্ষণ খেতে আপনারা এখন রাস্তায় থাকবেন? গ্রুপ তো আছে 100% গ্রুপ আছে, নিজেরা না করলে লোককে দিয়ে করিয়েছে, কিন্তু এটা করিয়েছে আপনার এলাকার লোক, আমার এলাকার লোক করিয়েছে, আমার আশেপাশের লোক করিয়েছে, আমার সামনের বাড়ির লোক করিয়েছে। প্রার্থী নিয়ে ওদের মধ্যে খুব কন্দল, ওদের মধ্যেও মনে হয় এই গন্ডগোল চলছে। সে গন্ডগোলের যদি ওরা মনে করে রাজনৈতিক খুন, তাহলে নিজ নিজ দলের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোলের মধ্যে কেউ যদি খুন হয়ে থাকে তাহলে ওরাই ভালো বলতে পারবে রাজনৈতিক খুন। ওরা তো ভূত দেখে না, ভোটের সময় ভূত দেখে। পুলিশ প্রশাসন একদম নিরপেক্ষতার সাথে তদন্ত করবে, ব্যবস্থা নেবে, তাতে যে কোনো রাজনৈতিক দল যদি জড়িতও থাকে তাকে খুঁজে বের করে শাস্তি দেবে।